মুমিন কখনো নিছক জনপ্রিয়তা অর্জনের জন্য কোনো কাজ করে না। মুমিনের সব কাজ হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসতে শুরু করেন, তখন গোটা জগৎ এমনিতেই তার প্রেমে পড়ে যায়। সে আসমান ও জমিনের বান্দাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, নিশ্চয়ই আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, কাজেই তুমিও তাকে ভালোবাসো। তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামও তাকে ভালোবাসেন এবং জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আকাশের অধিবাসীদের মধ্যে ঘোষণা করে দেন যে অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, কাজেই তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের অধিবাসীরা তাকে ভালোবাসতে থাকে। অতঃপর পৃথিবীতেও তাকে সম্মানিত করার ব্যবস্থা করে দেওয়া হয়। মানুষের স্বভাবজাত চাহিদা হলো তারা জনপ্রিয়তা অর্জন করতে চায়, একটু প্রশংসা পেতে চায়। এই চাহিদা পূরণ করতে হলে একজন মানুষকে আল্লাহর প্রিয় কাজগুলো করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন গড়তে হবে। কোনো ব্যক্তি যখন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে জীবন পরিচালনা করবে, সে এমনিতেই সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আজ আমরা এমন কিছু অভ্যাস নিয়ে আলোচনা করব যেগুলো অর্জন করতে পারলে একজন মুমিন মানুষ সহজেই জনপ্রিয় হয়ে উঠবে। ১. হিংসা ত্যাগ করা। মানব চরিত্রের যেসব খারাপ দিক আছে, তার মধ্যে হিংসা বিদ্বেষ মারাত্মক ক্ষতিকারক এবং সংক্রামক। এই হিংসা মানুষের সুখময় ও শান্তিপূর্ণ জীবনকে এলোমেলো করে দেয়। তাই ইসলামে অন্যের প্রতি হিংসা পোষণ করা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই হিংসা পরিহার করবে, কারণ আগুন যেভাবে কাঠকে বা ঘাসকে খেয়ে ফেলে, তেমনি হিংসাও মানুষের নেক আমলকে খেয়ে ফেলে। আবু দাউদ, হাদিস নং ৪৯০৩। ২. ভ্রাতৃত্বসুলভ আচরণ। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার মাধ্যমে সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় থাকে। এ কারণেই মহান আল্লাহ পবিত্র কোরআনে মুমিনদের পরস্পর ভ্রাতৃত্ব বজায় রাখার প্রতি নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, মুমিনরা পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা দুই ভাইয়ের মাঝে মীমাংসা করে দাও। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমার জন্য যারা একে অপরকে ভালোবেসেছিলে তারা কোথায়? আমি আজ তাদেরকে আমার ছায়ায় আশ্রয় দেব। আজকের এই দিনে আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই। ৩. পরোপকার। মানুষের উপকার করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। কারণ নিজের স্বার্থকে বড় করে না দেখে অন্যকে প্রাধান্য দেওয়াই খুব কঠিন কাজ। যারা এমন করতে পারবে তারা অবশ্যই জনপ্রিয় হয়ে উঠবে। মহান আল্লাহ নিজেই পবিত্র কোরআনে এ ধরনের ব্যক্তিদের প্রশংসা করেছেন। তিনি বলেন, তারা আনসাররা নিজেদের ওপর মুজাহিদদের প্রাধান্য দেয়, যদিও নিজের প্রয়োজন ও অভাব থাকে। ৪. কাউকে তুচ্ছ বা ছোট মনে না করা। প্রিয় হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কাউকে ছোট বা তুচ্ছ মনে না করা, বরং হাসি মুখে সবাইকে বরণ করা। তেমনি কোনো কাজকেই ছোট মনে না করা। অনেকে তার অধীন বা পদবিতে ছোট অন্য কর্মচারীদের তুচ্ছ ভাবেন। এটা ব্যক্তিত্বহীনতার পরিচায়ক। একজন মুমিন এমনটি কখনোই করতে পারেন না। ৫. সামর্থ্য অনুযায়ী উপঢৌকন দেওয়া। সামর্থ্য অনুযায়ী হাদিয়া দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এতে পারস্পরিক ভালোবাসা
বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের পারস্পরিক হৃদ্যতার পথ নিদর্শন করেছেন এভাবে: তোমরা একে অন্যকে হাদিয়া বা তোহফা দাও, এতে তোমাদের পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে। যখন কোনো মানুষ আল্লাহর জন্য কাউকে ভালোবেসে হাদিয়া দেবে, তখন সে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি মানুষের কাছেও প্রিয় হয়ে উঠবে। 6. সালাম আদান প্রদান। মুমিনরা পরস্পর দেখা হলেই সালাম আদান প্রদান করার মাধ্যমে একে অপরের জন্য দোয়া করে। এর মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি সৃষ্টি হয়, নেকি অর্জন হয়। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মধ্যে সালামের প্রসার ঘটাও। 7. ভালো কাজে সহযোগিতা করা। মহান আল্লাহ প্রত্যেক মুমিনকে সৎ কাজে আদেশ ও অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব দিয়েছেন। কেউ যখন তার জীবনে এই অভ্যাসটি গড়ে তুলতে পারবে, ভালো কাজে আত্মনিয়োগ ও সহযোগিতা করবে, সে এমনিতেই জনপ্রিয় হয়ে উঠবে। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, তোমরা তাকওয়া ও ভালো কাজে পরস্পরের সহযোগিতা করো, পাপাচার ও অন্যায় কাজে সহযোগিতা করো না। তাই যারা দুনিয়াতে জনপ্রিয় হতে চান এবং মহান আল্লাহর নৈকট্য অর্জন করতে চান, তারা উপরোক্ত অভ্যাসগুলো গড়ে তুলতে পারেন। মহান আল্লাহ আমাদের সবাইকে উত্তম চরিত্র অর্জনের তৌফিক দান করুন। আমিন।